আসসালামু আলাইকুম। তোমরা যারা পাইথন শিখতে চাও, আজকের ভিডিওটা একেবারে বেসিক, যারা একেবারে কোডিং সম্পর্কে কিছুই জানে না আর অথবা পাইথন শেখার জন্য প্ল্যানিং করতেছো, এরকম যদি হয় তাহলে ভিডিওটা দেখতে পারো। হ্যাঁ, একেবারে বেসিক, একদম বেসিক ভাবে আমি দেখাচ্ছি। আমরা একটা ফোল্ডার বানাবো, বেসিক পাইথন। ডাবল ক্লিক করব, পাইথনটা ওপেন করব, সিএমডি কোড স্পেস ডট, ওকে। তারপরে এগুলি কেটে দিব, এখানে যাব, রাইট ক্লিক করব, ফাইলের নাম লিখব বেসিক ডট পাইথন, সরি পিওয়াই পাইথন, এন্টার। ওকে, প্রথম আমরা এখানে কি লিখব, আমরা চারটা জিনিস করব, যোগ বিয়োগ পূরণ ভাগ। ওকে, যেহেতু পাইথন প্রোগ্রাম করতেছি সেজন্য আমরা এই যে শব্দটা আছে এটার নাম হচ্ছে প্লাস চিহ্ন, ঠিক আছে। এটাকে বলবো আমরা এ ডি এডিশন। ওকে, আমরা এক কাজ করি, এটাকে এইভাবে করি, হ্যাঁ। তারপরে ধরো আমরা দ্বিতীয় লাইনে গেলাম, তারপরে হ্যাশ, এই যে মাইনাস, এটাকে বলা হয় এসইউবিএস, সাবস, টিআরএ, সাবট্রাকশন। ওকে, তারপরে আসো আবার এখানে যাও, সরি এটাতে যাও, এই যে আমরা যেটাকে বলি এটাও বলতে পারো, অথবা আমরা এটাকে এইভাবে বলতে পারি, এই যে স্টার, এটাকে বলা হয় MULT, মাল্টিপ্লিকেশন। ওকে, মাল্টিপ্লিকেশন। ওকে, আচ্ছা এটা কেমন লাগে, এটাই ভালো, আমরা এটা দেখি, হ্যাঁ। দেখো মাল্টিপ্লিকেশন, আর তারপরে আরেকটা যেটা আছে সেটা হচ্ছে এই যে এরকম আছে না, এটা পার্সেন্টেজ, ভাগ, কোথায় ভাগ আছে, লাগবে না, এটা স্ল্যাশ, এটাকে বলা হয় ডিভিশন, ডিভিশন। ওকে, ওকে, তারপরে আরো আছে, আমরা যেহেতু বেসিকে কথা বলছি, বেসিক এক্সপ্লেনেশন আছে, ঠিক আছে, ওগুলি পরে। তারপরে আমরা এখানে আসলাম, আসার পরে প্রথম করব এডিশন, প্রথমেই বলছি একেবারে বেসিক। ওকে, এডিশনের জন্য আমাকে লিখতে হবে নাম্বার 1 ইকুয়াল আইএনটি, একটা ব্র্যাকেট, ইনপুট, আর একটা ব্র্যাকেট। দেখো এরকম দিবা, এই আইএনটি হচ্ছে ইন্টিজার, এখানে আমি এই জিনিসটা বলে নেই তোমাদের জন্য সুবিধা হবে। আইএনটি is equal to int is integer, তারপরে হচ্ছে গিয়া এখানে দিবা str, এটার নাম হচ্ছে গিয়া string, স্ট্রিং। এখানে আসো, এটার নাম হচ্ছে গিয়া boolean, বুলিয়ান, এটাকে বলা হয় বুলিয়ান, বুলিয়ানকে বলা হয় ট্রু, ট্রু, ফলস, FLSE, ফলস। আরেকটা হচ্ছে গিয়া FLOAT, ফ্লট, ফ্লট হচ্ছে গিয়া পয়েন্ট অফ ডেসিমেল, ডেসিমেলে দশমিক থাকে না সেটা। এটা ডেসিমেল বলতে পারো, মানে এটা ইন্টিজারই বাট দশমিকের ইন্টিজার আর কি, ঠিক আছে, পয়েন্ট দেয়া। এটা আবার কোথা গেল,
পয়েন্ট থাকবে, ঠিক আছে, একটা দশমিক পয়েন্ট থাকবে। ওকে, এই যে এই জিনিসগুলি ইংরেজিতে বলতে হবে, কারণ তুমি তো পাইথন করতেছো। তুমি যদি ইংরেজি না জানো তাহলে পাইথন কিভাবে করবা? পাইথন তো ইংরেজিতে লেখা, কম্পিউটারের ভাষা যে কোনো ভাষা শিখো না কেন তোমাকে ইংরেজিতে শিখতেই হবে, ঠিক আছে? ওকে, ফাইন। আমরা এখন গেলাম, এখানে গেলাম, আমরা এখন কি করব? এডিশন করব। প্রথম কাজটা, এডিশনে পাইথনে যদি আমরা এডিশন করি তাহলে কিভাবে করব? কথা হইলো এটা না, নাম্বার নাম্বার, আচ্ছা, এটা বুঝা, নাম, নাম লিখি ইকুয়াল, দেখো এখানে ইন্টিজার অর্থ হচ্ছে ডেসিমাল, লাইক 1 2 3 4 5 6 7, ঠিক আছে, 8 9, এই যে জিনিসগুলি আছে। আচ্ছা ঠিক আছে, এটা হলো গিয়া, এদেরকে বলা হয় ইন্টিজার, স্ট্রিং। এরকম ভাবে যেটা লিখবো এ বি ও ইউ টি, about the python, এরকম লেখা যেটা হলে এটা হলো ইন্টিজার। ট্রু অর ফলস সেটা তো বলেই দিলাম, সত্য মিথ্যা। পয়েন্ট অফ, এটা হচ্ছে গিয়া যেমন 1.2, 1.3, তারপরে 2.5, ঠিক আছে, তারপরে 7.9, এরকম থাকলে এটাকে বলা হয় ফ্লট। আশা করি বুঝতে পারছো। এইগুলিকে বলা হয় টাইপ। কিসের টাইপ? ডেটা টাইপ। মনে থাকবে? ওকে, আমি এখানে নাম লিখলাম, হ্যাঁ, নাম লেখা বললাম বাবা নাম, কি নাম? আমি এখন এইখান থেকে কোনটা নিতে চাই? ইন্টিজার নিতে চাই, নাম্বার রিলেটেড, আইএনটি। আইএনটি দিলে তো হবে না, তার ভিতরে কিছু বলতে হবে। কোথায় বলবো? ফাংশনের ভিতরে। এটা কিন্তু ফাংশন, আইএনটি ফাংশন। ওকে, ঠিক আছে, আইএনটি ফাংশন তো হইছে, কি হইছে? আরে বাবা, ইনপুট করো, আইএন, আইএন পিওটি, কি করলাম? ইনপুট। কি ইনপুট করব? তোমার ফাংশন কোথায়? ফাংশন দাও, নাহলে তো আমি লিখবো কিভাবে? ওকে, এখন আমি স্ট্রিং আকারে লিখবো, বাট এটা আইএনটি, আইএনটির পরে আসতেছি, এইখানে লিখবা এন্টার। আরে ইন্টারনেট থাকলো জ্বালা, না থাকলো জ্বালা, আইএনটি এর এন্টার দি এফআইআর এসটি ফার্স্ট নাম্বার, কলম দিয়ে একটা স্পেস দাও, লেখা লাগিয়া গেল। ওকে, এন্টার দি ফার্স্ট নাম্বার, কম্পিউটার দিয়ে, কম্পিউটার আমাকে বলবে এন্টার দি ফার্স্ট নাম্বার। আরেকটা আসো, এখানে বলবে এন্টার দি সেকেন্ড নাম্বার, এন্টার দি সেকেন্ড নাম্বার, ঠিক আছে, বাকি সব ঠিক আছে। এখন প্রশ্ন হলো, এটা তো সেম ভেরিয়েবল হবে না, ওয়ান দিতে হবে। একটা হলো নাম আর একটা হলো নাম ওয়ান, নাম্বার ওয়ান, একটা হলো নাম্বার, একটা হলো নাম্বার ওয়ান, দুইটা দুই জিনিস, দুইটা ভেরিয়েবল। এখন আমি বললাম যোগ করো, সাম ইকুয়াল, কেমনে যোগ করবো কম্পিউটারে? বলা তো বেটা তুই নাম্বার আর নাম্বার ওয়ান, নাম ওয়ান, এই দুটা যোগ করে আমারে বলো। আচ্ছা ঠিক আছে, যোগ করলাম, যোগ করে কি করব? আউটপুট দেখাও। কেমনে আউটপুট দেখাবো? প্রিন্ট ফাংশন কোটেশন দি টোটাল ইচ, এরকম দিতে হবে। দেয়া, তারপরে এখানে গিয়ে একটা কমা দিয়া এই বেটারে এখানে বসাই দিব। কোথায় বসাবো? এলসিএম সামে বসাই দিব। কেন বসাবো? এই দুইটার যোগ কইরা যা হবে, কোন দুইটা? এন্টার দি ফার্স্ট নাম্বার, এন্টার দি সেকেন্ড নাম্বার। আমরা দুইটা নাম্বার এন্টার করব, এন্টার করার পরে হ্যাঁ কি করবে? প্রসেস করবে, কারণ তাকে আমি দিয়ে দিচ্ছি। দেখো, কম্পিউটারের ল্যাঙ্গুয়েজ কখনো নিজে কিছু করতে না পারে যত সময় পর্যন্ত তোমার ব্রেন থেকে তোমাকে কিছু দাও। কি দিলাম? আমি বললাম হ্যালো কম্পিউটার, তুমি কাস্টমারকে বলো সে নাম্বার ওয়ান, ফার্স্ট নাম্বারটা লেখার জন্য, লেখলো। আবার যখন এন্টার দিবে তখন সে আবার কাস্টমারকে বলবে
হ্যালো, তুমি সেকেন্ড নাম্বারটা এন্টার করো বললো। করার পরে কম্পিউটার কনফিউশনে এন্টার করছে নাম্বার, তো আমি কি করব? কম্পিউটার দেখতেছে বাবা রে বাবা, এখানে বলতেছে সাম ইকুয়াল টু নাম ওয়ান প্লাস নাম টু, মানে এটা এটা যোগ করো। কম্পিউটার গুলো বা এটা কোনো ব্যাপার হলো, যোগ করে দিলাম। করলাম করে আমি এটা কি করব, খাবো না কি করব? পরে আবার রেডি করে রাখছি। এটা তুমি রেডি করো, বুঝছো? তুমি ব্রেন থেকে রেডি করবা যে প্রিন্ট করো। আচ্ছা কি প্রিন্ট করব? বলো টোটাল নাম্বার ইজ, এই দুইটা টোটালটা সামের জায়গায় বসায় দাও, তাহলে তো হয়ে গেল দি টোটাল নাম্বার ইজ এত। ভেরি গুড, সফটওয়্যার বানায় ফেলাইছি, দেখছো? এখন আমি এটাকে কি করব? ইমপ্লিমেন্ট করব। ইমপ্লিমেন্ট মানে রান করব। যখন আমি এখানে প্লে বাটনে ক্লিক করব, তোমাকে বলবে এন্টার এন্ড সফটওয়্যার বাব, এইখানে নিয়ে আসো। এই দেখো, এন্টার দি ফার্স্ট নাম্বার, আমি লিখলাম নাম্বার হচ্ছে 3000, দিলাম এন্টার। আবার বলতেছে এন্টার দি সেকেন্ড নাম্বার, দিলাম 7000। যখন আমি এখানে 7000 দিব, লাগবে আসতেছে, ওকে, এন্টার দি সেকেন্ড নাম্বার, এন্টার দিলাম। এখন যদি আমি এন্টার দেই, তাহলে কি হবে? এই যে এই জিনিসটা আসবে, দেখো, প্রিন্ট করে দিবে দি টোটাল নাম্বার ইজ, ঠিক আছে? এন্টার দিয়ে এত নাম্বার, যে নাম্বারটা আমি এন্টার করছি সেই নাম্বারটা সে দিয়ে দিবে, একদম অফ কোর্স দিয়ে দিবে, ঠিক আছে? কই কি করছি, গেল কই? আরে এক মিনিট, কেটে ফেলছি। আচ্ছা আমি আবার রান করতেছি। এনে গেলাম, এন্টার দি ফার্স্ট নাম্বার 3000, এন্টার দি সেকেন্ড নাম্বার 7000, এন্টার দেওয়ার সাথে সাথে দি টোটাল নাম্বার ইজ 10000, ঠিক আছে? এটা তো আমি লেখছি দেখে শুনছি, তাই না? দেখো, এটা আমরা একটু বেশি দিয়ে দিছিলাম তখন, এতটুকু রাখি, ওকে। এখানে কি আছে দেখো, এন্টার দি ফার্স্ট নাম্বার এটা আমি লিখছি, এন্টার দি সেকেন্ড নাম্বার আমি লিখছি, এইটাও আমি লিখছি, তাহলে কম্পিউটারের কি লাভ? কম্পিউটারে শুধু খালি প্রসেসটা করে দেয়, ঠিক আছে? বাকি তো আমারই করতে হবে, তোমারই করতে হবে, তাই না? এই দেখো, তাহলে কি করলাম? দি টোটাল নাম্বার ইজ 10000, এই দুইটা যোগ করে সেটা দিয়ে দিচ্ছি, ওকে। এখন বাকি যেগুলি আছে সেগুলো আমরা করতে পারবো, কোনো ব্যাপার না। কি কি করব আমরা? এডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন। ধরো কন্ট্রোল সি দিলাম, দিয়া এখানে যাও, এন্টার করো, এখানে যাও, এন্টার করো, এখানে যাও, এন্টার করো, সাবট্রাকশন করবো এখন। দেখো, এখন কত সহজ, একটা করলে সবই করা যায়, কোনো ব্যাপার না, ওকে। এখন এখানে আমি একটা মাইনাস চিহ্ন দেব, এখানে একটা মাইনাস দিলাম, তো এনে লেখো দিস subtraction is, subtraction number is whatever একটা কিছু দিলে হইব, তাহলে সাবট্রাকশন আগে করবে, ওকে। তারপরে আমরা এখানে যাব, এটাতে বলবো মাল্টিপ্লিকেশন। কত সহজ, সহজ করে দিলাম, ইজি ভাবে তোমরা মাল্টিপ্লিকেশন, ওকে। বাট দেয়ার ইজ এ প্রবলেম, মাল্টিপ্লিকেশন করলাম, যে টোটাল বলতে টোটাল নাম্বার ইজ এত বলতে, তুমি এখানে লিখ দিন, আলাদা করার জন্য মাল্টিপ্লিকেশন নাম্বার ইজ এত, এখানে যাও, ডিভিশন দিয়ে দাও, টোটাল দি এটা নিয়ে যাও, তোমার বানান গুলো হয়ে যেতেছে, দি ডিভিশন নাম্বার ইজ এত, ঠিক আছে? সাইডটা তো বানাই ফেললাম, কোনো কঠিন জিনিস যে কেউ পারবে, কোনো ব্যাপার হইলো, একেবারে সহজ না? ওকে, এখন যদি আমি রান করি, কি দশা হবে এতে, ঠিক আছে? দেখি একসাথে,
আমি ট্রাই করি দেখি কোনো এরর আসে কিনা। না, এন্টার দি ফার্স্ট নাম্বার 100, সেকেন্ড নাম্বার 200, the total number is কত 300। আবার কইছে এন্টার দি ফার্স্ট নাম্বার ইজ 500, 500, এন্টার দি সেকেন্ড নাম্বার ইজ 300, দি সাবট্রাকশন ইজ 200। ঠিক আছে, ওকে। কারেন্ট হলেও বিপদ, না হলে ওকে। তারপর এখানে আসি, এন্টার দি ফার্স্ট নাম্বার, এখন দিলাম মাল্টিপ্লিকেশন, ধরেন 12, এন্টার। এন্টার দি সেকেন্ড নাম্বার 12, এটা কিন্তু গোল ওখানে লেখা আছে, এন্টার। This subtract the multiplication number is 144, okay. Then enter the first number is 7, e 70, enter the second number is 10, the division number is 7, okay, 7.0, 770 না, ওকে। আমি চারটা, দেখেন আমি চারটা প্রোগ্রাম বানাইছি। কেউ যদি বলে স্যার বুঝি নাই তো, সব মাথার উপর দিয়ে গেছে, তাহলে ধরে নেন যে কোডিং আপনার জন্য না। যে যোগ বিয়োগ পূরণ ভাগ বোঝে না, তার আবার কিসের কোডিং? ওকে, দেখেন আপনি যদি বুঝে থাকেন, গো হেড। পাইথন ভেরি ইম্পর্টেন্ট, অনেক 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 ইম্পর্টেন্ট পাইথন। যদি এটা বুঝে থাকেন, যোগ বিয়োগ পূরণ ভাগ আপনি যদি এটা বুঝেন, অ্যাডিশন সাবট্রাকশন মাল্টিপ্লিকেশন ডিভিশন মুখস্থ করে ফেলেন। এই টার্মগুলো ইংরেজিতে লাগবে, এডিশন সাবট্রাকশন মাল্টিপ্লিকেশন ডিভিশন, এডিশন সাবট্রাকশন মাল্টিপ্লিকেশন ডিভিশন। এই চারটা জিনিস মুখস্থ আজকে বলতে হবে যারা নতুন। ওকে, যারা নতুন পুরাতন, ইন্টিজার আইএনটি, ইন্টিজার কি এটা, স্ট্রিং অ্যাবাউট এই যে এরকম লেখা, ট্রু ফলস সত্য মিথ্যা, এন্ড ফ্লট এই যে পয়েন্ট অফ ইন্টিজার এই যে পয়েন্ট থাকে যেটা দশমিক থাকে আর কি, আর সাজাইলাম একটা করে লাইলাম চারটা ম্যাথ। ঠিক আছে, এটা হলো প্রথম একেবারে বেসিক স্টেজের পাইথনের প্রথম। হ্যাঁ, যারা যারা বুঝছেন সাথে থাকেন, পাইথন শিখে ফেলবেন। ম্যাক্সিমাম ম্যাক্সিমাম 30 ডেজ আপনার পাইথন কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও, বাই বাই।